মন্ত্রিপরিষদের সদস্যরা একেবারে তৃণমূলে যারা কাজ করেন, সরকারের যারা কাজ করেন, ডিসিরা তাদের সাথে ইন্টারঅ্যাক্টিভ এই সেশনগুলোতে নতুন নতুন ধারণা নিয়ে আলাপ হয় এবং এগুলো নিয়ে নীতি প্রণয়নের ক্ষেত্রে সেগুলো সহযোগিতা করে আর কি। আমাদের চিন্তাভাবনাগুলো আমরা তাদের সাথে শেয়ার করি, তাদের বিভিন্ন প্রস্তাবনা থাকে, চিন্তা থাকে, সেগুলো শেয়ার করা হয়। তো এই ইন্টারাকশনের মাধ্যমে অনেক কিছু বের হয়ে আসে আসলে। তো এই বিষয় মানে আমাদের যে যার মন্ত্রণালয় সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে তাদের যে প্রস্তাবনা চিন্তাভাবনা আমাদের এগুলো নিয়ে আলাপগুলো হয়েছে। কোনো সুনির্দিষ্ট প্রশ্ন ছিল আপনারা আপনাদের সাথে বসলে যে কথাগুলি বলেন ওনারাও ইন্টারেস্টিংলি একই কথা বলেছেন। আপনারা যেমন বলেন গোটা বাংলাদেশে গণমাধ্যমের মধ্যে শৃঙ্খলা নিয়ে আসা দরকার, আপনারা যেমন বলেন ন্যূনতম একটা কোয়ালিফিকেশনের বিষয় থাকা দরকার, আপনারা যেমন বলেন যে গণমাধ্যম কর্মী আইনটা খুবই শীঘ্রই করে ফেলা দরকার, আপনাদের বক্তব্যের প্রতিফলন আমি আমাদের যারা ডিসি যারা আছেন তাদের কাছ থেকে একই ধরনের বক্তব্য পেয়েছি এবং আমি একই কথা বলেছি সর্বস্তরের সবার, সকল প্রফেশনের সবার, ইনক্লুডিং আমাদের সাংবাদিক বন্ধুরা যারা আছেন, আপনাদের দাবি যেহেতু একই রকম, আমরা সরকারের পক্ষ থেকে আপনাদের এই দাবিগুলোর সাথে একমত পোষণ করে সেই জায়গাতে কাজগুলো করব। গুজব নিয়ে তারা খুব চিন্তার মধ্যে আছে, এটা সবাই আছি আমরা, এবং প্রতিরোধে আমরা কিছু আলাপ করেছি। দেখুন, অনলাইনের মাধ্যমে যে গুজবগুলি ছড়ায় সেখানে তো আমি একা পারবো না। আমাদের এখানে আমাদের মাননীয় টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী আছেন, আমাদের এখানে একসাথেও কাজ করতে হবে এবং সেগুলো নিয়েও আমরা কাজ করছি। অনলাইনে কতগুলো আনরেজিস্টার্ড পোর্টাল আছে যে পোর্টালগুলি আসলে বিভিন্ন ধরনের গুজব ছড়ায়, তো আমরা সেগুলোকে স্ট্রিমলাইন করার একটা পরিকল্পনা আমাদের আছে। যারা পেশাদার এবং রেজিস্টার্ড এবং আইনগতভাবে সিদ্ধ সেগুলোই থাকবে এবং চলবে, যাতে করে সব কিছুর মধ্যে একটা জবাবদিহিতা থাকে এবং একটা শৃঙ্খলা থাকে, যেটা আপনারাও চান, বিভিন্ন সময় আপনারা দাবি করেন। তারা তো তৃণমূলের সাথে সম্পৃক্ত, আমাদেরকে তথ্য পাঠাতে পারে, তারা বিভিন্ন ধরনের গ্রাসরুটে কী ঘটনাগুলি ঘটছে সেগুলো নিয়ে তারা অ্যাকশনেও যেতে পারে। এবং আরও কিছু বিষয় আছে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের ক্ষেত্রে, যেমন ধরুন কেবল অপারেটর্স যারা, তারা কিন্তু অনেক কিছু তাদের মতন কন্টেন্ট দিয়ে দেয়, অডিয়েন্সের কাছে পৌঁছায়, সেখানে সেই কন্টেন্টগুলো আসলে সঠিক কিনা বা ক্লিন ফিডের যে বিষয়গুলি আছে সেগুলো যথাযথভাবে প্রয়োগ হচ্ছে কিনা, এই বিষয়গুলো আমরা বলেছি তাদেরকে দেখার জন্য।